হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বন্ধুরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের এলাকা থেকে একটু দূরে হাফিজনগর একটি পিকনিকে। হাফিজনগর পিকনিকে গিয়ে আমরা কি করলাম এবং হাফিজনগর কতটা সুন্দর তা আমরা আজকে জানতে পারলাম। আমাদের এলাকার পাশে থেকেও আমরা এর আগে কোনোদিনই যাইনি, আজকে প্রথম গিয়েছি। হাফিজনগর অনেক সুন্দর। আজকে আপনারা এই ভিডিওতে হাফিজনগরের সৌন্দর্য এবং আমরা কি করলাম পিকনিকে গিয়ে, কি দিয়ে পিকনিক করলাম, কোথায় পিকনিক করলাম, সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারবেন। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই দিকে আমরা 2 ঘন্টা হাঁটার পর চলে গেলাম আমাদের গন্তব্যে। রূপসীপাড়া বাজার থেকে 2 ঘন্টা সময় লেগেছে এখানে যাওয়ার জন্য। এখানে যাওয়ার পর আমরা সবাই আমাদের কাজ শুরু করলাম। এখানে আমি জঙ্গল ছাপ করতেছিলাম, সবাই সবার মতো কাজ করছিল। যাওয়ার পর ওইখানে সব কাজ শেষ করার পর আমরা চলে আসলাম পানি নেওয়ার জন্য। পানি নেওয়াটা ছিল আমাদের সবথেকে কষ্টের কাজ। এখানে অনেক কষ্টের পর আমরা খাওয়ার জন্য পরিষ্কার পানি সংগ্রহ করেছি। সবাই একতাভাবে কাজ করার কারণে কাজগুলো অনেক সহজ মনে হচ্ছিল। সবাই সবার মতো কাজ করছিলাম। চারদিকে সবুজে শ্যামলে ভরা এই পাহাড়ের মাঝখানে আমরা আমাদের পিকনিকের জন্য জায়গা ঠিক করেছি। এইখানেই আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছে। এইদিকে আমরা ভাত তরকারি রান্না করার জন্য চামিচ আনতে ভুলে গিয়েছিলাম, তাই তাওহিদ এখানে বাঁশ দিয়ে ভাত তরকারি রান্না করার জন্য চামিচ বানাচ্ছিল। ভাত তরকারি রান্না করার জন্য আমরা সবাই মিলে একটি চুলা বানাই, কিন্তু চুলাটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা সবাই মিলে আবার আরেকটি চুলা বানানো শুরু করি। চুলা বানানোর কাজ শেষ হওয়ার পর আমরা সবাই রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সবাই রান্নার কাজে সাহায্য করছিল। ভাত রান্না করা শেষ হলে আমরা মাংস রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যেহেতু খুব অল্প সময়ে আমাদের পিকনিকের জন্য প্ল্যানটা হয়েছে, তাই আমরা বেশি কিছু করতে পারিনি।
অল্প কিছু দিয়েই আমরা পিকনিকটা আয়োজন করেছি। এটা ছিল হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে আমরা পিকনিকটা আয়োজন করি। রান্না করার সময় আমরা সবাই মিলে প্ল্যান করি আমরা সবাই কলাপাতায় খাবো, তাই এখন আমরা কলাপাতা আনার জন্য চলে গেলাম। আমাদের পাশেই কলা গাছ ছিল, তাই আমাদের খুব কষ্ট করতে হয়নি কলা পাতার জন্য। আমরা খুব তাড়াতাড়ি কলাপাতা সংগ্রহ করতে পেরেছি খুব সহজেই। কলা পাতা আনার পর আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম খাবার খাওয়ার জন্য। আর এইদিকে আমাদের ভাত তরকারি সব রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা পিকনিকের ভাত তরকারি সব এখানে রেখে খাবার খাবো। খাবার রেডি হয়ে যাওয়ার পর আমরা খাবার খাওয়ার জন্য বসে গেলাম। তো আমরা সবাই খাওয়া দাওয়া করার পর বাসায় চলে আসি। আজকের ব্লগটা এইটুকুই ছিল। কেমন লাগলো আমাদের এই ছোট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন।